পরিপূর্ণ মুমিন ইমানদারগণ আল্লাহর বন্ধু এমন মুমিনদেরকে যারা আক্রমণ করবে, বেইজ্জতি করতে চাইবে, যারা তাদের সম্মান নিয়ে টানা হাসরা করবে, তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। কথা কখন ঠিক না ঠিক? এজন্য জোর করে যারা ইজ্জত বলা হয় এরা ইজ্জত রাখতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাক ঘোষণা দেন, আমি আল্লাহ ইজ্জত বরাদ্দ করে দিলাম, বাজেট ঘোষণা করে দিলাম তিনজনের জন্য, এর বাইরে কেউ আমি আল্লাহর ইজ্জত ওয়ালা হইতে পারে না। ভালো করে বুঝেন, এক নাম্বার ইজ্জত আল্লাহর জন্য, দুই নাম্বার আল্লাহর ইজ্জত রসুলের জন্য। ইয়ার পরে যারা জমির মধ্যে ইজ্জত ওয়ালা হবে তারা হবে পরিপূর্ণ ইমানদারগণ। পরিপূর্ণ কেন হবে সে কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কয় ইমানদার যারা আমি আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ কইতেন না? ইমানদার যারা তারা আল্লাহর বন্ধু। বন্ধুরে বন্ধু ইজ্জত দিবে, এটাই স্বাভাবিক। কথা কয় না মিয়া? বন্ধুর উপর কেউ যদি আক্রমণ করে দেয় তাহলে ওই বন্ধু আর বসে থাকে না মিয়া। কথা কও না কেন? বন্ধুর যদি কেউ অ্যাটাক করে তাহলে বন্ধু নিজের জান বাজি রাখিয়া বন্ধুর উপর, ওই আক্রমণকারীর উপর প্রতিশোধ নিতে চায়। পরিপূর্ণ মুমিন ইমানদারগণ আল্লাহর বন্ধু এমন মুমিনদেরকে যারা আক্রমণ করবে, বেইজ্জতি করতে চাইবে, যারা তাদের সম্মান নিয়ে টানা হাসরা করবে, তাদের সাথে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। কথা কখন ঠিক না ঠিক? এজন্য জোর করে যারা ইজ্জত বলা হয় এরা ইজ্জত রাখতে পারে না। হ্যাঁ, জোর করে যারা ইজ্জত বলা হয় এরা ইজ্জত রাখতে পারে না। বুঝেন নাই? আপনাকে জামালপুরের কি কথা কয় না রে? এক্সাম্পল, আপনাদের ইমাম সাহেব এনে আছে নাকি জানি না, আছে? ইমাম সাহেব আপনাদের মসজিদে নামাজ পড়ায়, মুসল্লিরা সামনেও সম্মান করে আড়ালেও সম্মান করে। কথা কয় না? আমাদের ইমাম কত ভালো, কত আদব আখলাক, আমরা আগে সালাম দিতে পারি না, ইমাম সাহেব আমাদেরকে সালাম দিয়ে দেয়। কত নম্র ভদ্র, আমাদের সাথে কত সুন্দর আচরণ করে। কথা কন ঠিক না ঠিক? মাঝে মাঝে দাওয়াত দেন, মাঝে মাঝে দোয়া চান, মাঝে মাঝে অসুস্থ হইলে হুজুরের কাছে দোয়া চান, হুজুর নামাজের পর আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন। কারণ এটা ইজ্জতের চেয়ার, ইজ্জতের মিম্বার। রসুল বসছেন যেই মিম্বারে, রসুল যেই যাই নামাজে তারা মুসল্লিদের মুমিনদের ইমামতি করছেন, ওই যাই নামাজে এই ইমাম সাহেব বসছেন, আল্লাহ বসাইছেন, ইজ্জতওয়ালা হয়ে গেছেন, সম্মানওয়ালা হয়ে গেছেন। কারণ কলিজার মধ্যে কোরআন হাদিসের আলেম রয়েছে। আল্লাহ পাক তারে পরিপূর্ণ মুমিন বানায়া তারে ইজ্জত দান করছেন। কথা কোন ঠিক না? এখন এই ইজ্জত টিকা রাখার দায়িত্ব মুসল্লিদের না, ইমাম সাহেবের। হ্যাঁ, ইমাম সাহেব বাইরে বের হয়েছেন বিকাল বেলা আসরের পর, দেখলেন কতগুলো মুসল্লি চায়ের দোকানে বসিয়া ধূমপান করে। আছে না নাই? ধূমপান করে, বাম হাতে সিগারেট ডান হাতে চা, না ডান হাতে সিগারেট বাম হাতে চা। আছে না নাই? পায়ের উপর পা। কি জমিদার, মনে হয় সারা দুনিয়ার রাজত্ব কামাই করছে। ঠিক না? ইমাম সাহেব চা খাওয়ার জন্য গেলেন। ইমাম সাহেব দেখে বলতেছে, ভাই আপনারা আমার মুসল্লি, আপনারা 10 জন যদি সিগারেট খাইতে পারেন, আমি একটা খাইলে সমস্যা কি? এই দোকানদার ভাই আমার একখান ইয়া দেন, সিগারেট দেন। কিন্তু আমার মুসল্লি দিই, এরাও তো আমার পিছনে নামাজ পড়ে, 10 জনে মিলে সিগারেট খেতে, তা আমি একখান খেলে সমস্যা আছে? কোন কি অবস্থাটা কেমন হবে? যেটি এনে বয়ে সিগারেট খাইছিল এতক্ষণ, এরা সবটি বই দিবে, কই কি ইমাম সাহেব, কই কি মাথা নষ্ট হয়েছে গা, স্কুল ডিলাই গেছে গা, কেমন হয়েছে বলি, সর্বনাশ করছে। ঠিক না?
তাহলে বোঝা গেল 10 জন যা করে ইমাম তা করতে পারে না, ঠিক না ভাই? ঠিক। তুমি রাস্তায় দাঁড়ায় বেপরদা নারীর সাথে কথা বলো, কেউ তোমার বাধা দেয় না, কেউ তোমার সমালোচনা করে না, ঠিক না ভাই? ঠিক। ইমাম পরনারীর সাথে দাঁড়ায় যদি রাস্তায় 2 মিনিট কথা কয়, তাহলে দেখবা সমালোচনার ঝড় এই হুজুরের পিছনে নামাজ পড়ুন যেত না, মাইয়া গুলো ডেটিং মারে, আলাপ করে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ইমাম মুসল্লিরা যা করে তা করতে পারে না, কারণ এটা তার জন্য শুভনীয় নয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মন্ত্রী নেশা পাবলিকের মতো তোমার কাজ শোভা পায় না, কথা কোন দিকে না? চেয়ারম্যান সাহেব তোমার এলাকার জনগণের মতো তুমি চলতে পারো না, কথা কয় না? সম্মানের চেয়ার, ওই চেয়ারের ইজ্জত বাঁচানো তোমার দায়িত্ব, কিন্তু কে বুঝাবে কারে? কারণ হ্যাঁ তো এটা যোগ্য না, এজন্য এটার কদরও বুঝে না।